মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। মাঝে কিছু মিনি ব্লগ দিয়েছিলাম, বাট পুরোপুরি ব্লগ করা হয়নি। আজকে অনেক দিন পর ভাবলাম জামাই ষষ্ঠীও আছে, তো চলো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা করেই ফেলি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে সকালেই পুজো হয়ে গেছে, এত সকালে পুজো হয়েছে, ঘুম থেকে উঠতে পারিনি। 7টার সময় এসেছিল জেঠু পুজো করতে। জেঠু এত সকালে এসেছিল পুজো দিতে, আমরা কেউ উঠতেই পারিনি অত তাড়াতাড়ি। পুজো হয়ে গেছে, এখন উঠে সবাই স্নান ফান করবো, তারপর মা ধাগা বেঁধে দেওয়া ওই সমস্ত জিনিসগুলো করবে। আর বাইরে জামাই এখনো ঘুমাচ্ছে। এমা কই গেল? আমি ভাবছি নিচের ঘরে ঘুমাচ্ছে, এসে দেখছি নেই, উঠে গেছে, হয়তো ফ্রেশ হতে গেছে। বাজছে ঘড়িতে 10:30, আর জামাইয়ের জন্য যাচ্ছে চা। এদিকে ব্রেকফাস্টের জন্য ছোলার ডাল ফুটছে, আর হবে লুচি। কাণ্ড দেখো মায়ের আর বাবার, এটা বাড়ি না মাছের বাজার লাগছে। কি না মাছ এনেছে এখানে! ট্যাংরা আর পাবদা, কুচো চিংড়ি, এখানে একটু বড় সাইজের চিংড়িও আছে, পমফ্রেট এটা জানি না, এদিকে ইলিশ, এটা সম্ভবত খয়রা, আর কি এগুলো আমি চেনা নেই। এত মাছ! এই যে মা যেটা করবে ওকে তো করতেই হবে, এখনো এসেছে গাছে আম ঘষবে। ছেড়ে দাও, হয়ে গেছে। পিলু এখানে এই যে বসে বাবার হাতে সুতো বাঁধছে। এই দেখো হাম্পু এসছে, এই যে শয়তান। এই হাম্পু মিষ্টিগুলো দেখে এরকম রিয়াকশন দিচ্ছিল। কেমন করছিলি? এই যে এতক্ষণে জামাই ষষ্ঠীর পর্ব জামাইকে নিয়ে শুরু হয়েছে। এতক্ষণ জামাই ঘুমাচ্ছিল। এই যে এবার মাসিমণি আশীর্বাদ করছে। সব থেকে বড় বাড়ি, রেখে তো ওস্তাদি করতেই হবে সব কিছুতে। সবাইকে শিখালাম তো, লিপি শিখাল আমাকে দে। প্রণাম করি, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ভাই রাম আশীর্বাদ করো, আশীর্বাদ করো, মাথা রাখো। সব শেষে এখন আমি স্নান করে উঠছি, ঠাকুর ঘরে গিয়ে যাই, প্রণাম করে আসি আগে। আজকে কতগুলো গোপাল এসছে দেখো। এই 3টে গোপাল সবসময় থাকেই, আর এটা জেঠির গোপাল ছিল কিছুদিন থেকে, আর এটা মাসিমণির গোপাল, মাসিমণি আজকে নিয়ে এসছে। এত অবস্থা খারাপ গরমের মধ্যে। আমি মানে সবাই যেই আসছে বাড়িতে দেখে আমাকে বলছে কি রে শাড়ি পরিস নি, সাজিস নি। বললাম শাড়ি তো দূরে থাক, নতুন জামা অবধি পরতে পারছি না, এত গরম লাগছে। আমি নর্মাল বাড়িতে পরা জামা পরে, আর এই যে যারাই পড়েছিল পুচকু বাচ্চাদেরকে পড়ানো ছিল, ওরা খুলে দিয়েছে, পারছে না। স্বাভাবিক, এত গরম আজকে, বাপরে। আজকে বলে না, এরকমই তো চলছে। যাই হোক এবার নিচে যাই, ঠাকুর ঘরে আরো বেশি গরম, একদম ছাদের উপরে। এদিকে ঘেমে নে, এই যে রান্না পর্ব চলছে। রূপক খেলে বেরোলো কাজে, ওর কাজ ছিল, আমারও অফিস ছিল, বাট আজকে আমি ছুটি নিয়ে নিয়েছি, বাড়িতে সবাই একসাথে থাকবো বলে। ও আবার মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ ঢুকবে। এখন আপাতত নিচের ঘরে গিয়ে বসবো, এত গরমে পারছি না। বাসছে এখন 3:30 মতো, এই রূপক ঢুকলো। এবার খাবার দাবার সব গোছাচ্ছে মা উপরে, নিচের ঘরে খাবো আজকে। উপরে এত গরম, উপরে খাওয়া যাবে না, তো নিচে এলাম। এবার দেখা যাক রূপকের অবস্থা সব খাবার দেখে। ও হচ্ছে মানে একটা তরকারি ঝোল ভাত এরকম খেতে অভ্যস্ত, বা এরকম খেতে পছন্দ করে, আর মা অলওয়েজ এত দেবে, ও দেখেই বিরক্ত হয়ে যায়। এখানে শুরু হয়েছে এবার প্লেটিং। এই যে ফাইনালি প্লেটিং কমপ্লিট হয়ে এই অবস্থা। আজকে এত গরম, আমরা সবাই নিচের ঘরে বসে খাবো। পক্ষে এই যে যেগুলো পারেনি উঠে গেছে, বানু বসেছে দিয়ে খেতে। আর পিলুর এটা নিয়ে 3বার খাওয়া হলো, 3বার খেয়ে দে। এই যে ফিরনি হাতে নিয়ে বসলাম। ফিরনিটা বানিয়েছে বানু।
এত শয়তানি করে মেয়েটা, সব সময় ওকে সব জায়গায় সব কিছুতে ওকে মাথা ঢুকাতেই হবে। ফিরনিটা বানু বানিয়েছে। তো এখন খেয়ে দিয়ে 4:30 মতো বাজলো, খাওয়া কমপ্লিট হলো। এবার বসলাম, আর মেনু কি কি ছিল আমি বলতে পারিনি, এত মাছ ছিল আমি মাছের নাম সব জানি না, তাই জন্য বলিনি। মাত্র তার মধ্যে শুধু পটল চিংড়ি আর মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে কচু শাক আর ট্যাংরা আর মাছ, এই কটা দিয়েই রূপক খেয়েছে। বাকি সব মাছ যেমনকার তেমন ধরাই থেকে গেছে। ওগুলো আবার বললো আমি পরে রাতে পারলে খাবো। তো যাই হোক, এখন বসে বসে ফিরনি খাবো, তারপর ইচ্ছা আছে সবাই মিলে বসে বসে মুভি দেখবো। ফিরনিটা এটা ছুটি করেছে, দারুণ হয়েছে, এটা সবচেয়ে বেস্ট আইটেম। হালকা মিষ্টি বাবা। ফিরনিটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি 1 চামচ মুখে নিয়ে আই ওয়াজ লাইক, কি করে এত টেস্টি হয়েছে। এত দারুণ হয়েছে ফিরনিটা সত্যি। নিচের ঘরে টিভি দেখবো আরাম করে, তাই জন্য টিভি নিয়ে চলে এসেছি। আন্ডারএস্টিমেট করেছিলি? আন্ডারএস্টিমেট এবার কিছু আমাকে বল। রিমোট নিয়ে আসলো। আমি বলেছিলাম টিভিটা নিচে নিয়েছে দেখবো, এরা সবাই আমাকে আন্ডারএস্টিমেট করেছিল। তো চল अब सब मिलकर मूवी देखते हैं। এই যে নিচে বসে টিভি দেখবো বলে এরকম সুন্দর করে বিছানাও করে নিয়েছি, দিয়ে আমরা সবাই মিলে বসে গেছি। মুভিও শেষের দিকে, আর এই যে চাও চলে এসেছে। চা খাওয়া হয়ে গেছে, মুভিও হয়ে গেছে শেষ। এবার আমরা সবাই মিলে ঘুরতে যাব। পিলু আর বুপু যাবে না, তাই তো? পিলু, আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ঘুরতে। পিলু, আমি, হাম্পু আর বুপু। ও বাই দ্য ওয়ে, এই কুর্তিটা আমাকে আন্টি দিয়েছে ষষ্ঠীতে, আর বুপুকেও এই টি শার্টটা দিয়েছে, আর নিচে জিন্সটা পরেছে। হ্যাঁ সবাইকে, আর বুপুকে এই জিন্সটা এই বাড়ি থেকে দিয়েছে, আর সকালে যে শার্টটা পরেছিল ওরকম আর একটা, ওই দুটো শার্ট। এইগুলো হচ্ছে ষষ্ঠীর গিফট, আর এখানে হচ্ছে হাম্পু। এবার আমরা সবাই মিলে প্রথমে যাব ওই বাড়ি, আন্টির সাথে দেখা করে আসবো। নতুন জামা আন্টি দিয়েছে, পরেছি, তো আন্টিকে দেখিয়ে আসবো, দিয়ে তারপর গঙ্গাধারে যাবো। হ্যাঁ ফুড পার্কেই যাবো, ঠিক আছে। আমরা এই বাড়িতে এসে যে চা নিয়ে, আর ওদেরকে রূপক চশমার কালেকশন দেখাচ্ছে, এই যে সবাই মিলে চশমা পরে বসে আছে। চশমাটা একটু তোলো, একটু তোলো, একটু তোলো। চলে এসছি আমরা ঘোরাফেরা করে, গঙ্গার ধার দিয়ে জাস্ট একটা চক্কর লাগিয়ে চলে এসছি। আর নামিনি, এত গরমের মধ্যে আর ভালো লাগছে না, ওরা জেদ করছিল বলে গেলাম। এই যে সারাদিন পর আন্টি এতক্ষণে এসছে, আর আমার আর বুপুর জন্য যে গিফট নিয়ে এসছে। আমার একটা কুর্তি আর বুপুর জন্য টি শার্ট, দুটোই খুব সুন্দর হয়েছে। আর এই কুর্তার সেটটা হচ্ছে মা দিয়েছে, এটা পরা হয়নি আজকে গরমের জন্য, অন্য কোনো দিন পরবো এটা। সেটটা আমাকে দিয়েছে রেড কালার, আর বানুকে দিয়েছে এটারই সেম গ্রিন কালার। তো একদিন ইচ্ছা আছে দুজন মেলা একসাথে পরবো। আর রূপকে এই বাড়ি থেকে যেটা দিয়েছে, যেটা জিন্স পরেছিল বললাম ওটা, সকালে যে শার্টটা পরেছিল, আর সেম আর একটা শার্ট দিয়েছে, সকালেরটা অলিভ গ্রিন ছিল, আর একটা ব্লু কালারের শার্ট দিয়েছে। তো দুটো শার্ট আর জিন্স দিয়েছে। আর হ্যাঁ, মাসিমণির আসার প্ল্যান সেরকমভাবে ছিল না। মাসিমণি আমাকে বলেছিল আগে যে রূপকের জন্য একটা শার্ট কিনে রাখতে, মাসিমণি আসতেও পারে নাও আসতে পারে। তো আসবে না ভেবে আমি আর কিনিনি, যে মাসিমণি যখন আসবে তখন কিনে দেওয়া যাবে। তো যাই হোক, হঠাৎ চলে এসছে বলে মাসিমণি টাকা দিয়ে দিয়েছে রূপককে। আর একটা গিফটও আছে যেটা দেখানো হয়নি, দেখিয়ে দিই সব যখন দেখাচ্ছি। এই চাঁদির চামচটা, এটা হচ্ছে হলো মাম দিয়েছে, মানে ছোটো মামি। ও অ্যাকচুয়ালি আসতে পারেনি, ওর কাজ ছিল, তো আগে থেকে কিনে রেখেছিল, তাই পাঠিয়ে দিয়েছে এই গিফটটা। আগের বার ষষ্ঠীতে মাসিমণি চাঁদির বাটি দিয়েছিল, আর এবার চামচ, দুটোই হয়ে গেছে।
এবার করবো আমি ডিনারে আজকে লুচি আর এই যে সকালের ছোলার ডাল আর আলু কুমড়োর তরকারি। ফিরনি এত ভালো লেগেছে, এই যে রাতেও খাওয়ার পর বলছে যে ফিরনি নেই, আর দুপুরের বাঁচা কুচা ইলিশ মাছ পমফ্রেট মাছ দিয়ে বুপু করেছে ডিনার। দুপুরের এত মাছ ছিল যে রূপক রাতে খেয়েও শেষ করতে পারেনি, খালি 2টো খেলো, বাকিগুলো আর বললো আমি আর খাবো না। তো যাই হোক, আজকে দিনটা দেখলে কীরকম কাটলো না কাটলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি তোমাদের কিছু তো ভালো লাগবেই। তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু টিম টিম।